আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আবারও ঐতিহাসিক খাল খনন কর্মসূচি শুরু। দিনাজপুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের পাশাপাশি মাছ চাষ ও ফসল উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তনের আশা। প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ির পথে নগরবাসী। আজ থেকে চলছে 5 জোড়া বিশেষ ট্রেন। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মন্ত্রীর কড়া বার্তা। ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। একসঙ্গে 35,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা। রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজবে উত্তরা শপিং কমপ্লেক্সে তাণ্ডবের ঘটনায় মামলা হয়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা করা হচ্ছে হামলাকারীদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে দেশে 54 জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাহারোলে পৌঁছে সাহাপাড়া খালে নেমে কোদাল হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। আর এর মধ্য দিয়ে একযোগে দেশের বাকি 53টি স্থানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের পর দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ছাগল বিতরণ শেষে জনসভায় বক্তব্য দেবেন তিনি। প্রথম দফায় 6 মাসে 1200 কিলোমিটার এবং পর্যায়ক্রমে 5 বছরে 20,000 কিলোমিটার নদী নালা ও খালবিল খনন করার পরিকল্পনা সরকারের। বেলা 3:30টায় দিনাজপুর উপশহর এলাকায় ফরিদপুর কবরস্থানে নানা নানি খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন তারেক রহমান। বিকেল 5টায় শহরের গৌড়ে শহীদ বড় ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশ শেষে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা 6:45টায় দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবার কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের। তারেক যে আসলে খাল খনন হলে আমরা এলে অল্প পানিতে ডুবে যাইতো, হয়তো আর ডুববে না, এই জন্য আমরা এখানে আসছি। এখানে খাল খনন করলে মাছ চাষ করা যাবে, হাঁস পালন করা যাবে। বন্যার কারণে আমাদের ধানগুলো নষ্ট হয়ে যায়। এই নদীটা খনন হলে পানিটা সারাম বাইর হয়ে যাবে, আমাদের ষোলো আবাদ হবে। এমন খাওয়া এখানে আশেপাশে যারা আছে তারা উপকারভোগী হবে, ফসল যেমনি উৎপাদন হবে তেমনি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই একটা খালের যে সুবিধাটা পাচ্ছি, এইভাবে যদি সারা বাংলাদেশে আমাদের যে টার্গেট 20,000 কিলোমিটার আগামী 5 বছরে আমরা এটা ফুলফিল করতে পারি, তাহলে কত বেনিফিট, কত সুবিধা এই দেশের মানুষ পাচ্ছে, দেশ পাবে। এখান থেকে একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে। খাল খনন কর্মসূচি নিয়ে নেতারা কি বলছেন এবং জানতে চাই স্থানীয়দের প্রতিক্রিয়া। সাউন্ড এখন আসলে সমাবেশটা চলছে, যে সমাবেশে অংশ নেওয়ার জন্য দিনের শুরু থেকেই রোদের মধ্যেও রোজার মধ্যেও অনেক নেতাকর্মী সাধারণ মানুষের অংশগ্রহণ করেছে এই সাহাপাড়া খাল পাড়ের সমাবেশ স্থলে। প্রধানমন্ত্রী মঞ্চে রয়েছেন, এখন এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন নেতৃবৃন্দ, অর্থাৎ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ যেমন বক্তব্য দিয়েছেন, ঠিক তেমনি দিনাজপুরের সবকটি সংসদীয় আসনে যারা বিএনপির প্রতীকে অর্থাৎ ধানের শীষ নিয়ে লড়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা বক্তব্য রেখেছেন। তারা মূলত স্থানীয় সমস্যাগুলোর কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর কাছে। পরিবার প্রিয়জনের টানে বাড়ি ফেরার পর্ব শুরু। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে একসাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন মানুষ। 5 জোড়া ঈদের বিশেষ ট্রেনও চলবে আজ থেকে। রাজধানী থেকে ঢাকা দেওয়ানগঞ্জ রুটে তিস্তা ঈদ স্পেশাল ট্রেন চলবে। সকাল 9:30টায় ছেড়ে গেছে ট্রেনটি। রাজধানী ছাড়াও চট্টগ্রাম চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল, ভৈরববাজার কিশোরগঞ্জ ও ময়মনসিংহ কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল এবং জয়দেবপুর পার্বতীপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল চলবে। এখনো কমলাপুর রেল স্টেশনে সেভাবে যাত্রী চাপ নেই। আজই শেষ কর্মদিবস, ফলে বিকেল থেকে শুরু হতে পারে মানুষের ঢল। ঈদযাত্রার ভোগান্তি আর ভিড় এড়াতে অনেকেই আগে ভাগে ফিরছেন বাড়ি। এবারে যাত্রাও যেন স্বস্তির হয় সেই প্রত্যাশার কথা জানান সবাই। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ঈদের দিন পর্যন্ত কোনো টিকিট নাই নরসিংদী বৈরবে। আমি প্রশ্ন করলাম, আমরা নরসিংদী যাবো কিভাবে, যাবো কিভাবে? এবার তো বেশ ভালো দেখলাম, কোনো ভিড় নেই, খুব সুন্দর, মানে শান্ত শৃঙ্খল একটা পরিবেশ, বেশ ভালো লাগছে। কোনো ভোগান্তি হয়নি, অনলাইনে টিকিট পেয়েছি আমি নির্দিষ্ট সময়ের মধ্যেই। সব দিক দিয়ে এবার ভালো আর কি, আগের চেয়ে কোনো রকমের টিকিট পেয়েছি, মানে ওয়েবসাইটে ঢুকবার আগে সব টিকিট বুকড। এদিকে সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, আগামী দুদিনে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে, তাই বাড়তি চাপ মোকাবেলায় সক্ষমতা শতভাগ ব্যবহার করা হবে। এ সময় মন্ত্রী বলেন, ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে সজাগ আছে সরকার। তড়িঘড়ি করে প্রস্তুত করা কোনো গাড়ি হাইওয়েতে চলতে দেওয়া হবে না। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
মন্ত্রী জানান ঈদের আগে তেলের দাম বাড়াবে। নির্ধারিত টাকার চেয়ে 1 টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল কোর্ট এখানে আছে, এখানে ভিজিলেন্স টিম এখানে আছে, এখানে কন্ট্রোল রুম আছে পুলিশের। যে কোনো যাত্রী কমপ্লেন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা 24 ঘন্টা তৎপর আছি, 24 ঘন্টা। জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার 35,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে কথা জানান তিনি। বলেন, সার্বিক নিরাপত্তায় সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানান প্রশাসক। বলেন, ভিআইপি কাতারে থাকবে জায়নামাজ। ঈদ জামাতে নারীরাও অংশ নিতে পারবে। পর্যাপ্ত লাইট ও ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেটের পাশাপাশি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হবে। বৃষ্টির জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান ডিএসসিসি প্রশাসক। কোন অবস্থাতেই যে সমস্ত জিনিসপত্র তার সাথে বহন করা যাবে না, ধারালো বা অবজেকশন মূলক যে সমস্ত কিছু আছে, সমস্ত পার্টিসিপেন্ট যারা আসবে, নামাজি যারা আসবেন, ওনাদেরকে সদয় অনুরোধ করব ওনারা যাতে এমন কোনো কিছু না আনেন যাতে সিকিউরিটি পয়েন্টে কোনো হ্যাম্পার হয়। রাজধানীর উত্তরা 13 নম্বর সেক্টরে রিকশা চালককে মারধর করে শপিং মলে বেঁধে রাখার খবর গুজব। এই ঘটনায় কিছু দুষ্কৃতিকারী মব সৃষ্টি করে লুটপাট করার চেষ্টা করেছে। সোমবার সকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম মার্কেটে পরিদর্শন শেষে এমনটি জানান। বলেন, এই ঘটনায় এখনো মামলা হয়নি, তবে 6 পুলিশ আহত হয়েছেন বলে জানান তিনি। বলেন, এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আলামত সংগ্রহ করা হচ্ছে। এদিকে এখনো মার্কেটটি বন্ধ রয়েছে। দর্শক, দিনাজপুরের কাহারোলে খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে এই মুহূর্তে একটি জনসভায় কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি তার বক্তব্যে চলে যাচ্ছি। ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন, সনাতনী ধর্মের মানুষ, সাঁওতাল মানুষ সহ যারা উপস্থিত আছেন, সকলের প্রতি আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। ভাই, এই যে আমরা আজকে খাল কাটবো, কেমন আছেন সবাই? এখন এই খাল কাটলে কি এলাকার উপকার হবে? আপনারা খুশি? এই খাল কাটাতে খুশি? কারা কারা খুশি না হাত তুলেন তো। খুশি না কারা কারা? কারা কারা খুশি না হাত তুলেন। আর কারা কারা খুশি এবার হাত তুলেন। আমরা যারা বিএনপি করে, আমরা এমন একটি দল করে যেই দলের কাজ হচ্ছে সেই কাজগুলো করা, যেই কাজগুলো করলে মানুষের উপকার হবে, যেই কাজগুলো করলে মানুষ খুশি হবে, আমরা চেষ্টা করি কাজগুলোই করতে। এবং সে কারণেই আজ আমরা এখানে একত্রিত হয়েছি। আনুষ্ঠানিকভাবে আজকে আমরা এই শাহপাড়া খালটি, আমরা খালটা প্রায় 12 কিলোমিটার লম্বা। এই খালটা ইনশাল্লাহ আমরা সম্পূর্ণভাবে যখন কাজ শেষ করতে পারবো, সম্পূর্ণভাবে যখন কাজ শেষ করব, তখন কিন্তু প্রায় 31,000 কৃষক এখান থেকে পানি পাবে। 31,000 কৃষক এবং প্রায় 1200 হেক্টর জমি এই খালে যে পানি থাকবে সেই পানির সেচ সুবিধার মধ্যে আসবে। 3.5 লক্ষ মানুষ এই খালের পানির সুবিধা পাবে। এই খালের পানি বিভিন্ন ভাবে তারা ব্যবহার করতে পারবে। এবং শুধু তাই নয়, সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে, এই এলাকার কৃষক ভাইরা, এই এলাকার কৃষানী বোনেরা, তারা যে ফসল উৎপাদন করবে, এখন যেই